আচ্ছা, নারিকেল ভাঙার সাথে সাথে নারিকেলের এই মজার আইসক্রিম যদি বেরিয়ে আসে তাহলে কেমন হয় বিষয়টা বলুন তো? বাচ্চা বড় সবাই এটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে লিটারেলি। কয়েকদিন হলো এই আইসক্রিমটা খাওয়ার আমার অনেক ইচ্ছা হচ্ছিল। অবশেষে বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু হয়েছে তার চেয়েও বেশি মজা। আর এতটা রিচ ক্রিমি আলহামদুলিল্লাহ। আর একদম নারিকেলের ফ্লেভারে ভরপুর। সবসময়ের মতো সহজ করে আজকের রেসিপিটাও চটজলদি শেয়ার করে ফেলবো, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। নারিকেল থেকে প্রথমে আমি যেটা করেছি, পানিটা বের করে নিয়েছি, তারপরে নারিকেলটা দুই অর্ধেক করে আমি ভাগ করে নিলাম। এখন এই নারিকেল আমি ডিপ ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। তাহলে যেটা হবে, এই শক্ত খোলস থেকে নারিকেলটা উঠিয়ে নিতে খুবই ইজি হয়। আপনারা এমনিতেও চাইলে উঠিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এই প্রসেসটা বেশ ইজি লাগে। ঠিক আছে, ডিপ ফ্রিজ থেকে বের করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নারিকেলটা উঠে গিয়েছে। পারফেক্ট, এটাই আমি চাচ্ছিলাম। খোলসটা একটু সাইডে রেখে দিচ্ছি, একটু পরেই আমার লাগবে। আর এই নারিকেলের ওপর থেকে কালো এই স্কিনগুলা আমি সুন্দর করে ভেজিটেবল পিলার দিয়ে পিল করে নিব। তারপরে নারকেলটা ধুয়ে ছোট ছোট পিসেস করে এভাবে নারিকেলগুলো কেটে নিচ্ছি। সবগুলো নারিকেল সুন্দর করে কেটে নেওয়ার পরে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর সামান্য একটু পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে এখন একটা পাতলা কাপড়ের সাহায্যে নারিকেলের মধ্যে থেকে নারিকেলের ক্রিম বা দুধ যেই যেটা বলেন না কেন আমি চিপে চিপে বের করে নিচ্ছি। তো এই মিশ্রণটা আমি যেটা করব, ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন যেই নারিকেলের সাদা অংশগুলো রয়ে গেছে, এটাকেই কিন্তু ডেসিকেটেড কোকোনাট বলা হয়। তো আমি প্লেটের মধ্যে এই সাদা অংশগুলো পাতলা করে ছড়িয়ে দিব। তারপরে আমি এটা রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলাতে অথবা ইলেকট্রিক ওভেনেও শুকিয়ে নিতে পারেন। জিপলক ব্যাগে এটা আমি স্টোর করে রেখে দিব। বিস্কুট তৈরিতে, তারপর যে কোনো ডেজার্ট তৈরিতে কিন্তু এই ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করা হয়। আচ্ছা, এইদিকে প্রায় 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি। তো যখন একটু ঘন কনসিস্টেন্সিতে আসবে, এই পর্যায়ে আমি অ্যাড করেছি কনডেন্স মিল্ক। এখানে আছে 4 টেবিল চামচ। তার সাথে দিয়েছি হচ্ছে ওই যে নারকেলের যেই দুধটা বেরিয়েছে সেটা। আরও ব্যবহার করেছি হচ্ছে মিল্ক পাউডার, এখানে আছে 2 টেবিল চামচ। আর ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি 1 চা চামচ। এখন আবারও এই মিশ্রণটা আমি বিট করে নিব এবং ওই নারিকেলের শক্ত খোলসের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিব। আরেকটা যে ছিদ্র খোলস ছিল সেখানে আমি নিচে কলাপাতা বিছিয়ে তার উপর দিয়ে ময়দার ব্যাটার দিয়ে খুব সুন্দর করে সিল করে দিয়েছি। তার মধ্যে ঢেলে দিলাম এই যে আইসক্রিমের ব্যাটার। এখন আমি প্রায় 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পর আমাদের আইসক্রিম একদম সুন্দরভাবে জমে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। আর এত রিচ এবং ক্রিমি ছিল। যখন কোনো রেসিপি শ্যুট করা অবস্থাতে আমি হাফ খেয়ে ফেলি, তখনই আপনাদেরকে বুঝে ফেলতে হবে যে এই রেসিপির মজার লেভেলটা কি পরিমাণ ছিল। আমার আর বলে বুঝাইতে হবে না আশা করি আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।